আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, ট্যাগ কোশ্চেন আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা কিছু রুলস করব। তো দেখো এখানে কি বলছে যে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স, কিন্তু সাবজেক্ট হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল। তবে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ডু নট ব্যবহার করব। কি করব? ট্যাগ কোশ্চেন করার সময় ডু নট ব্যবহার করব। অক্সিলারি ভার্ব বিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল যদি হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ডু নট ব্যবহার করব। একটা উদাহরণ দেখো এখানে, আই লাইক ইউ। বাক্য কি আছে? বাক্যে এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স। এখানে ভার্ব কি আছে? লাইক। এখানে কোনো এস বা ইয়েস যুক্ত করা নেই, তাহলে এখানে কি আছে? সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, যার কারণে আমরা ট্যাগ কোশ্চেনে কি করলাম? আমরা ডোন্ট আই ব্যবহার করছি। ডোন্ট আই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে দিছি। এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট হওয়ার কারণে আমরা এখানে কি করছি? এখানে ডোন্ট ব্যবহার করছি। পরের রয়েছে দেখো, এখানে পরের উদাহরণে দেখো, রোমান অ্যান্ড রুহি দুটা থার্ড পারসনকে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে প্লুরাল করে দেওয়া হয়েছে, দুইজনকে বোঝানো হয়েছে। অলওয়েজ প্লে, আর দুইজনকে বোঝানোর কারণে এখানে ভার্বের সাথে কোনো এস বা এস যুক্ত হয় নাই। টুগেদার, রোমান অ্যান্ড রুহি অলওয়েজ প্লে টুগেদার। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, যার কারণে আমরা কি ব্যবহার করব? ট্যাগ কোশ্চেনে আমরা ডোন্ট ব্যবহার করছি। আর এটা নেগেটিভ করার কারণ হচ্ছে মূল বাক্যটা এখানে কি আছে? অ্যাফার্মেটিভ আছে। মূল বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। তারপরে আমরা দুজনকে বোঝানোর কারণে, প্লুরাল হওয়ার কারণে এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করছি দে এবং প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করছি। পরে রয়েছে কি বলছে এখানে, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করব। কি করব? যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, আই হেল্প ভার্বের পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার অর্থ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হেল্প দ্য ম্যান। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সময় কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করব। যে কোনো পার্সনের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করব। তাহলে এখানে ডিড নট এবং আই ছিল সাবজেক্ট, আই হিসাবে এখানে প্রোনাউন হিসাবে আমরা আই ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি এখানে, দে স্পয়েলড দ্য গেম। এখানে স্পয়েলড, এখানে কি আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানেও ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হবে? এখানে সাবজেক্ট কি আছে? প্লুরাল। তাহলে যে কোনো পার্সনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় ডিড নট ব্যবহার করব। তাহলে ডিড নট আমরা সাবজেক্ট হিসাবে এখানে দিয়ে ব্যবহার করছি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যাই থাকুক না কেন, আমরা সবসময় ট্যাগ কোশ্চেন করার সময় ডিড নট ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।